আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের একটা ম্যাথ করব, যেখানে তুমি পে ব্যাক পিরিয়ড, যেটা পে ব্যাক সময়টা বের করতে পারবো, অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে পারবো, এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো, আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করতে পারবো। এখানে 12% দেওয়া আছে তোমার কস্ট অফ ক্যাপিটাল, আর কোন প্রজেক্টটা সবচেয়ে ভালো, প্রজেক্ট এম না এন, সেটাও বের করতে পারবো। তোমাদের সহজ একটা হিসাব দেখো, এখানে ইয়ার 1 2 3 4 বছর 5 বছর পর্যন্ত ইয়ার দেওয়া আছে। আর এখানে প্রজেক্ট এম এর ক্ষেত্রে দেখো টোটাল 1,20,000 উপরে ইনভেস্টমেন্ট, দুইটার ক্ষেত্রে 1,20,000 টাকা দেওয়া আছে। সেটা আমরা দুটো বসাই নিব জিরো দিয়ে। তারপরে তুমি 1 থেকে 4 বা 5 পর্যন্ত যা আছে সব বসাই নিবে, 1 2 3 4 5, এখানে 5টা দেয় নেই, তুমি বসাই নিও। আর ঠিক প্রজেক্ট এনও সেম বসাই নিও, বসাই দিয়ে যোগ করে ফেলবা। আর পিবি মানে প্রেজেন্ট ভ্যালু যেটা ফ্যাক্টর, সেটা দেওয়া আছে 12%। এই 12%টা তোমরা বের করে নিবা। এটা বের করার সিস্টেম হলো 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন, তারপরে বসাই দিবা। এখানে 1 2 3 4 5 পর্যন্ত বসাই দিবা। তারপর দেওয়া আছে দেখো 5 লেখা 2 ইন্টু 4, 6 লেখা 3 ইন্টু 4, এভাবে সব গুণ করে দিবা। গুণ করার পরে আমরা দুইটা নেট প্রেজেন্ট ভ্যালু পাবো, আর একটা পাবো হলো তোমার নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বিয়োগ করছে, দেখো যা আসছে ওটার সাথে বিয়োগ করে দিছে। 1,20,000 থেকে তোমার 1,20,000 থেকে যেটা বের হয়েছে টোটাল, এটা বিয়োগ করে 780 টাকা পাইছে। এভাবে তুমি নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবে। করার পরে তুমি যদি ছকটা ঠিকভাবে আঁকতে পারো ইনশাআল্লাহ, তাহলে তুমি পে ব্যাক পিরিয়ড এগুলো পেয়ে যাবে। পে ব্যাক পিরিয়ডের সূত্র হলো এম এর ক্ষেত্রে এ প্লাস এনসিও মাইনাস সিএন সিবি এ বাই এনসিবি দিয়ে দিলে তুমি। তারপরে এখানে 2 কেমনে নিছে দেখো, এখানে 1,20,000-এর আমরা এই পাশে যদি একটু দেখি যে আমাদের এখানে নিচে হলো 2, তা 2 যেহেতু নিচে আমাদের খুঁজতে হবে যে তোমার এখানে কত দেওয়া আছে। তোমার দেওয়া আছে 2তে দেওয়া ছিল প্রজেক্ট এন এর ক্ষেত্রে 40,000, তাহলে আমাদের এখানে আর এখানে 1,20,000 হলো টোটাল এনসিও দেওয়া আছে, মাইনাস 1,10,000 কোথায় দেওয়া আছে দেখো, 1,10,000 আমাদের এখানে একটা লাইন করে নেই। আমাদের এখানে তোমার এখানে আমাদের ক্রমযোজিত একটা ঘর আঁকা লাগবে। ক্রমযোজিত ঘরটা কেমন আঁকে, তুমি প্রথম সি কিউমুলেটিভ সি পয়েন্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখতে হবে। 70,000-এর সাথে 40,000 যোগ করবা, 40,000-এর সাথে 30,000 যোগ করবা। এইভাবে ক্রমযোজিত, তোমরা এটা পারো, তোমাদের আমি শিখাইছিলাম। ক্রমযোজিত পাইলে আমরা 1,20,000-এর কাছাকাছি যে ইয়ারটা হবে, যেমন 2 এটা নিলাম, এনসিও 120, সিএমএ 110, তারপরে ইয়ারটা দুইটার ইয়ার আমরা বের করে ফেলবো। অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করার সূত্র হলো অ্যাভারেজ ইএটি। এখানে অ্যাভারেজ ইএটিটা আমাদের বের করা লাগবে, এখানে বের করছে। ইএটিটা বের করে, আচ্ছা ইএটি বের করার একটা সূত্র, আলাদা একটা অঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করার। দুইটার ক্ষেত্রে এনপিবি তো বেরই করছি। ইন্টারনাল রেট অফ বের করার জন্য আমাদের দুইটা পার্সেন্টেজ এখানে নিচে দেখো, ওই পার্সেন্টেজ দিয়ে এখানে করা লাগবে। সূত্র বসাইয়া ছোট পার্সেন্টেজ একটা নিব, বড় পার্সেন্টেজ একটা নিব, দুইটার ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তাহলে এখানে লিখছে যে আলাদা আলাদা দিচ্ছে, যেমন পিবিপি কোনটা ভালো, প্রজেক্ট এম এর ক্ষেত্রে অ্যাকসিড করছে যেটা এম ছোট, আর এনপিবি হায়ার আইআরআর প্রজেক্ট এন। এখানে তুমি তোমার মতামতটা প্রকাশ করতে দিও। তবে তোমাদের আমি এই অঙ্ক বাদে আরেকটা ভিডিও দেবো, এই অঙ্ক থেকে তুমি এনপিবি বের করতে পারবা, ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করতে পারবা, আর অ্যাভারেজ রেট অফ রিটার্নটা আমি বের করে দিব, পে ব্যাক পিরিয়ডও বের করতে পারবা। তোমরা এটা দেখো কোন জায়গায় সমস্যা আছে সেটা আমাকে জানাও। এআরআরটা আমি অন্য একটা ভিডিওতে দিব।